আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আমরা শুরু করব চ্যাপ্টার 3 এর একটা স্পেশাল ম্যাথ। চ্যাপ্টার 3 এর এই ম্যাথটি যদি একটু আমরা পড়ি, প্রথমে এই ম্যাথে কি বলেছে? এই ম্যাথটায় বলেছে ৩ মিটার দৈর্ঘ্য, ২ মিটার প্রস্থ এবং ১ মিটার উচ্চতা বিশিষ্ট একটা খালি চৌবাচ্চা। এখন প্রথমে আসো, চৌবাচ্চা আসলে দেখতে কেমন হয়? চৌবাচ্চা বলতে আমরা একদম সাধারণভাবে একটা ইমেজ কল্পনা করতে পারি। আমরা সবাই সুইমিং পুল দেখছি না? এই সুইমিং পুলটাকে আমরা একটা চৌবাচ্চা বলতে পারি। যে জিনিসটা একদমই আনুভূমিক ভাবে থাকে বা ওইটাকে আমরা একদম মোটা দেখে একটা চৌবাচ্চা বলতে পারি যে সুইমিং। তাহলে এই যে খালি চৌবাচ্চায় ৫০ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। তার মানে পুরো সিস্টেমটাকে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে তুলনা করতে চাই, প্রথমে একটা খালি চৌবাচ্চা এবং খালি চৌবাচ্চার ভেতরে একটা নিরেট ধাতব ঘনক আছে এবং তারপরে এই পুরো সিস্টেমে তোমার হচ্ছে পানি ঢালা হয়েছে এবং আমাদের কোশ্চেনে বলেছে যে পানি দ্বারা পূর্ণ করার পর ধাতব ঘনকটি তুলে আনা হলো। এর ফলে পানির গভীরতা আসলে কতটুকু পরিবর্তন হবে বা নতুন গভীরতা আসলে কতটুকু। যদি জিনিসটাকে আমি একটু ছবির মাধ্যমে দেখাই, মনে করো এটা হচ্ছে আমাদের সেই চৌবাচ্চা যেটা প্রাথমিকভাবে খালি অবস্থায় ছিল। এখন এই খালি অবস্থায় চৌবাচ্চা যখন ছিল তখন এখানে আমরা একটি ধাতব ঘনক রেখেছিলাম। এই হচ্ছে আমাদের ধাতব ঘনক। এখন ধাতব ঘনক এবং চৌবাচ্চা খালি অবস্থায় আছে। আমরা করলাম কি, এই অবস্থায় থাকাকালীন এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন পানি, চৌবাচ্চা এবং ধাতব ঘনক যখন একত্রে আছে, তখন আমি যদি বলি যে এই সমগ্র সিস্টেমের আয়তন আসলে কতটুকু। আয়তন বলতে একটা বস্তু যে জায়গা দখল করে সেটা। তাহলে এইখানে যখন আমরা আয়তনের কথা বলবো, তাহলে এখানে চৌবাচ্চার আয়তন আসবে এবং ধাতব ঘনকের আয়তন আসবে, তাই না? যাক, আয়তনের হিসাব পরে, কিন্তু এই কোশ্চেনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি একটা ছবির মাধ্যমে, তাহলে বিষয়টা এরকম। একটা চৌবাচ্চা যেটা খালি অবস্থায় ছিল, খালি অবস্থায় থাকাকালীন আমরা একটা ধাতব ঘনক এর ভিতরে রাখছি এবং অতঃপর আমরা পানি দ্বারা পূর্ণ করছি। পানির লেভেল মনে করো এই পর্যন্ত ছিল। এইটা হচ্ছে পানি দ্বারা পূর্ণ করার পরে এই পর্যন্ত আমরা পানিটা রাখি এবং এই পর্যন্ত পানি রাখার পরে আমরা করলাম কি, ধাতব ঘনকটাকে তুলে নিলাম। এখন ধাতব ঘনকটাকে ভেতর থেকে যদি বাইরে বের করে নিই, তাহলে এই যে পানির লেভেল যেটা এইখানে ছিল, সেই লেভেলটা একটু কমে এইখানে চলে আসবে না? আমাদের কোয়েশ্চেন বলেছে এই যে নতুন যে পানির লেভেলটা তৈরি হলো, এই নতুন লেভেল ভূমি থেকে আসলে কতটুকু উচ্চতায় আছে। এই এইচটাই আমাদের মেইনলি ফাইনালি বের করতে হবে। এখন দেখো, এই পুরো সিস্টেমটাকে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি, যে মনে করো এটা হচ্ছে আমাদের সেই চৌবাচ্চা। এখন এই চৌবাচ্চাটিকে আমি যদি কোশ্চেনের সাথে একটু মিলাই, প্রথমে চৌবাচ্চা খালি অবস্থায় ছিল, তাহলে এটা হচ্ছে আমার সেই খালি অবস্থায় থাকাকালীন একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় একটা ধাতব ঘনক রাখা ছিল। জাস্ট ইমাজিন, এটা হচ্ছে আমার সেই ধাতব ঘনক। আমি এই ধাতব ঘনকটাকে খালি চৌবাচ্চায় রেখে দিলাম এবং অতঃপর আমরা কি করেছি, অতঃপর এইখানে ধাতব ঘনক এবং চৌবাচ্চাটিকে পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, দেখো তো, পানি দ্বারা পূর্ণ করার পরে এখন পানির নতুন লেয়ারটা কোথায়? এই যে এইখানে, দেখা যায় কিনা? এইখানে হচ্ছে তোমার পানির নতুন লেয়ারটা। তাহলে পুরো এক্সাম্পলটার সাথে বা পুরো কোশ্চেনটার সাথে এই জিনিসটাকে যদি একটু রিলেট করার ট্রাই করি আমরা, যে প্রথমে চৌবাচ্চা খালি অবস্থায় ছিল, এর ভেতরে আমরা একটি ধাতব ঘনক রেখেছি, অতঃপর আমরা সমগ্র সিস্টেমে পানি দ্বারা পূর্ণ করেছি কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করার পরে দেখো তো কোশ্চেনে কি বলেছে, চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ধাতব ঘনকটি তুলে আনা হলো। তার মানে এই যে ধাতব ঘনক যেটা রাখা ছিল সেটা তুলে আনা হলো এবং তুলে আনার ফলে পানির লেয়ার যে এখানে ছিল, এই ঘনকটা যদি তুলে আনা হয়, পানির লেয়ার খানিকটা কমে যাবে না? তাহলে এই জিনিসটাই যদি আমরা তুলে আনি, দেখো তো, এই যে পানির লেয়ার ছিল এইখানে, ধাতব ঘনকটা তুলে আনার কারণে পানির লেয়ারটা উঁচু থেকে এই যে নিচুতে নেমে গেছে। তার মানে
এখন পানির লেয়ারটা আসলে কোথায়? এই যে এইটা আমাদের নতুন পানির লেয়ার না, আমাদের কোয়েশ্চেন করেছে এই যে নতুন লেয়ার থেকে এই ডিস্টেন্স আসলে কতটুকু। বোঝা গেল যে একটা চৌবাচ্চা খালি অবস্থায় ছিল এবং তার মধ্যে একটা ধাতব ঘনক রাখা ছিল এবং পুরো সিস্টেমে আমরা পানি দ্বারা পূর্ণ করলাম। তাহলে পানি দ্বারা পূর্ণ করলে প্রাথমিক যে লেয়ার, প্রাথমিক পানির যে উচ্চতা বা গভীরতা সেটা এই পর্যন্ত ছিল। ধাতব ঘনকটা তুলে আনার পরে আমাদের যে নতুন পানির লেয়ার সেটা এইখানে চলে গেল। আমাদের কোশ্চেন বলেছে এই যে লেয়ার থেকে, নতুন লেয়ার থেকে তোমার এই জিনিসটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে নতুন লেয়ার থেকে ভূমি পর্যন্ত এই ডিস্টেন্সের মান আসলে কত? ঠিক আছে, এখন আসো এই ম্যাথটা শুরু করার জন্য খেয়াল করো, যখনই দেখবে যে একটা ম্যাথের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া, তুমি তখনই শিওর থাকবে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ম্যাথগুলাতে তোমার হচ্ছে আয়তন বের করা লাগে। তো আমরা যদি এখানে একটা কাজ করি, এটাই মুছে দিলাম। এইখানে আমরা যদি একটা কাজ করি যে প্রথমে চৌবাচ্চার আয়তনটা বের করি, তাহলে তাহলে চৌবাচ্চার আয়তন সমান আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো তো এখানে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া? 3, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। তাহলে এই প্রত্যেকটা জিনিস যদি গুণ করি তাহলে আমাদের টোটাল চৌবাচ্চার আয়তন আসলে কত আসে? 6 মিটার কিউব। এখন আসো চৌবাচ্চার আয়তন আমরা পেলাম, এরপরে আরেকটা কথা বলা আছে না যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনক রাখা হয়েছে। তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের বলা আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য আসলে কত? ঘনকের বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। কথা হচ্ছে আমরা এখানে সব ইউনিট রেখেছি কোন এককে? মিটার এককে। তাহলে এই সেন্টিমিটারটাকে আমাদের অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? আমরা মিটার এবং সেন্টিমিটারের যে রিলেশন সেটা দিয়ে কি জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে সেই হিসেবে এখানে আসবে 0.5 মিটার। এখন আসো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 0.5 মিটার হয়, আমরা ঘনকটা যখন ওই চৌবাচ্চায় রাখতেছি সেটা একটা জায়গা দখল করে আছে না? আর জায়গা রিলেটেড কার সাথে? আয়তনের সাথে। তার মানে ঘনকের আমরা যদি আয়তন বের করতে চাই তাহলে ঘনকের আয়তন আসলে কত হয়? আয়তন হবে এই যে আমাদের যে বাহু ছিল 50 সেন্টিমিটার, বাহু টু দি পাওয়ার 3। তার মানে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার টু দি পাওয়ার 3। তাহলে এইখানে আসবে এই জিনিসটাকে যদি আমরা কিউব করি, কোনো কিছুর উপরে পাওয়ার 3 থাকা মানে কি সেই জিনিসটা আসলে নিজের সাথে 3 বার গুণ হয়। তার মানে 0.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ করলে টোটাল আসবে 0.125 মিটার কিউব। একটা জিনিস খেয়াল করো, আমাদের কোয়েশ্চেন অনুযায়ী চৌবাচ্চা যখন খালি ছিল তখন আমরা ঘনকটাকে চৌবাচ্চার ভেতরে রাখছিলাম। এই হচ্ছে চৌবাচ্চা এবং এই ঘনকটা এইটার ভেতরে ছিল। এখন ভেতরে থাকাকালীন যে আয়তন সেটা আসলে চৌবাচ্চার আয়তন প্লাস ঘনকের আয়তন। কিন্তু যখন আমি এই ঘনকটাকে এই চৌবাচ্চা থেকে তুলে বের করে নিলাম, তখন চৌবাচ্চা থেকে বা চৌবাচ্চার এই টোটাল আয়তন থেকে ঘনকের আয়তনটা বাদ হয়ে গেছে না? কারণ ঘনক যখন ভেতরে ছিল তখন আয়তন যোগ হবে, কিন্তু যখন এই ঘনকটাকে বের করে আনা হলো তখন এই পরিমাণ আয়তন বা এই পরিমাণ জায়গাটুকু চৌবাচ্চা থেকে কমে গেল না? এই কারণে মেইনলি আমরা চৌবাচ্চার এই টোটাল আয়তন থেকে আমরা আমাদের ঘনকের এই আয়তনটা বাদ দিই। তাহলে এখানে যদি বাদ দিই তাহলে অবশিষ্ট আয়তন আসলে আমরা কত লিখতে পারি? অবশিষ্ট আয়তন হচ্ছে আমাদের চৌবাচ্চার আয়তন থেকে আমরা ঘনকের আয়তনটাকে বাদ দিয়ে দিব 0.125 মিটার কিউব।
এটা বাদ দিলে আসবে 5.875 মিটার কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি চৌবাচ্চা থেকে ঘনকটা এখানে রেখে দাও অথবা ঘনকটাকে তুলে নাও, দেখো যে কোনো পরিস্থিতিতে তোমার পানির গভীরতা চেঞ্জ হচ্ছে। কখনো কি এই যে চৌবাচ্চা হিসেবে আমরা যেটাকে কল্পনা করেছিলাম, এই জগ বা একটা যে কোনো জিনিস যাকে আমরা চৌবাচ্চার সাথে কল্পনা করেছি, তার যে দৈর্ঘ্য বা তার যে প্রস্থ সেটার কি কোনো চেঞ্জ হচ্ছে? না তো। শুধুমাত্র ঘনকটা যদি রেখে দিই অথবা তুলে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পানির গভীরতার পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে কোশ্চেন অনুযায়ী চৌবাচ্চাটি থেকে যখন এই ঘনকটাকে তুলে আনা হয়, তখন চৌবাচ্চার দৈর্ঘ্য যে 3 মিটার ছিল 3 মিটারই থাকবে, প্রস্থ যে 2 মিটার ছিল 2 মিটারই থাকবে। শুধুমাত্র চৌবাচ্চার যে উচ্চতা 1 মিটার, এই উচ্চতা হচ্ছে পরিবর্তন হবে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? তাহলে খেয়াল করো, আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা ঘনকটাকে চৌবাচ্চাটি থেকে তুলে নিয়েছিলাম। এর ফলে আমাদের যে টোটাল 6 মিটার কিউব আয়তন ছিল, এই 6 মিটার কিউব থেকে আমাদের ঘনকের আয়তনটা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের নতুন আয়তন এটা আসবে। এখন এই যে নতুন আয়তন আসলো, আমাদের দৈর্ঘ্য প্রস্থের তো কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চৌবাচ্চার গভীরতার চেঞ্জ আসবে। তাহলে চৌবাচ্চার নতুন আয়তনটাকে আমরা কি বলতে পারি? যে চৌবাচ্চার নতুন আয়তন এটা আসবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো তো, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন কি আসবে? না, দৈর্ঘ্য 3 মিটার 3 মিটারই থাকবে, প্রস্থ 2 মিটার 2 মিটারই থাকবে, শুধুমাত্র উচ্চতাটা পরিবর্তন হবে। এখন উচ্চতা পরিবর্তন হয়ে কত হবে সেটা আমরা জানি না, সে কারণে এখানে x ধরে নিলাম। এখন আসো যদি গুণ করি তাহলে কত আসে? 6x ঘনমিটার। এখন আসো, এই যে কোয়েশ্চেন অনুযায়ী উচ্চতা পরিবর্তন হয়ে যা হবে এই আয়তন এবং অবশিষ্ট এই আয়তন আসলে সমান না। যদি সমান হয়, এখন আমরা কি লিখতে পারি? এখন এখানে আমরা জিনিসটাকে প্রকাশ করতে পারি যে প্রশ্ন মতে এই যে 6x এইটা সমান 5.875 মিটার কিউব। তাহলে এখান থেকে যদি x এর ভ্যালুটা নির্ণয় করি, x এর সাথে 6 কিভাবে আছে? গুণ আকারে। তাহলে সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে? অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। তাহলে x সমান 5.875 ডিভাইডেড বাই 6। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 0.9792 মিটার। এখন 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে ওভারঅল আমাদের আসবে 97.92 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের চৌবাচ্চার আগের যে উচ্চতা ছিল 1 মিটার, সেই 1 মিটার থেকে কিছু পরিমাণ কমে যাবে। আমরা কি দেখছিলাম যে আমাদের চৌবাচ্চাটা যদি এটা হয়, এখানে একটা ধাতব ঘনক রাখা হলো, এই ধাতব ঘনক রাখার পরে আমরা সেটাকে পানি দিয়ে পূর্ণ করলাম। এখন পানি দিয়ে পূর্ণ করলে পানির লেভেল যদি এইটা হয়, চৌবাচ্চাটিকে এই যখন আমরা ঘনকটিকে তুলে নিব তখন পানির লেয়ার কি এখানে থাকবে না, পানির লেয়ারটা একটু কমে যাবে, এটা আসবে। এই নতুন উচ্চতা আসলে কত? তাহলে দেখো তো, আদি উচ্চতা ছিল 1 মিটার, তাহলে এই নতুন উচ্চতা অবশ্যই 1 মিটারের থেকে কম আসবে। তো এই ছিল আমাদের ম্যাথ, যার হচ্ছে নতুন উচ্চতা বা নতুন গভীরতা আমাদের আসছে 97.92 সেন্টিমিটার। আশা করি তোমাদের যাদের সমস্যা ছিল এখন জিনিসটা সলভ হয়েছে। ধন্যবাদ।